সকাল সকাল ময়দা নিয়ে বসেছি। তো আজকে বানাবো সকালের জলখাবারে পরোটা। তো সেজন্য এই যে ময়দা নিয়েছি, আর এদিকে কিন্তু আমার চাও খাওয়া হয়ে গেছে। তো খুব সকাল সকাল উঠেছি প্রিয়মকে স্কুলে পাঠিয়ে এই যে এখন হচ্ছে ময়দা মাখাতে বসেছি। তো আজকে বরমশাইয়ের হচ্ছে আবদার ছিল সকালে জলখাবারে পরোটা খাবে, তাও আবার গাওয়া ঘিয়ের। তো তোমার দাদাভাইকে এই যে গরম গরম হচ্ছে কয়েকটা গাওয়া ঘি দিয়ে পরোটা ভাজছি। তো আমরা বাকিরা আর কেউ হচ্ছে গাওয়া ঘি দিয়ে খাবো না, তেল দিয়েই ভেজে খাবো। আর এই ঘিটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি, তো সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আর এই যে গরম গরম কয়েকটা তোমার দাদাভাইকে ভেজে দিচ্ছি। তো খাবারটা রেডি করলাম, তো সে বলল এখন খাবে না, স্নানে ঢুকেছে। তো স্নান সেরে তারপর খাবে। তারপরে এই যে আবার এসে বললো খাবারটা বেড়ে দিতে, তো সেই জন্য আবার যে খাবারটা হচ্ছে রেডি করে নিচ্ছি। আর এখনও কয়েকটা ভাজতে বাকি আছে পরোটা। তো ভাবলাম তোমার দাদাভাইকে আগে দিয়ে দিই গরম গরম, তারপর আমরা আবার বাকিগুলো করে নেব। তো দাদাভাই স্নান হয়ে গেছে, আর এদিকে প্রিয়মকে খাওয়া দাওয়া করে তারপর স্কুলে আনতে যাবে, কারণ ওর এখনও ছুটির সময় হয়নি, একটু দেরি আছে। তো সেই জন্যই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে তারপরেই যাবে। আর এখন হচ্ছে পরোটাগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে। তো তোমার দাদাভাইয়ের পাতেই একটা পড়েছিল, তো ভাবলাম আমি হচ্ছে এখানে হালকা করে খাবারটা খেয়ে নিই, কারণ স্নান সেরে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই খুব খিদেও পেয়েছে, একদম পেটে চুই চুই করছে, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো স্নান সেরে চলে এসেছি এবার দুপুরে রান্নাবান্না করতে। তো আজকে এই যে বাজার থেকে নিয়ে এসছে মাটন, আর এখানে আছে কিছু সবজিও আছে। তো এগুলো আবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এবার এর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে ম্যারিনেট করে তো এটা এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এখানে সবজি বলতে এই যে আলু ছিল, কাঁকরোল, কুঁদরি, আর এই দেখো লম্বা লম্বা ঝিঙে নিয়ে এসছে, আর নিয়ে এসছে পেঁয়াজ, রসুন। তো আর এদিকে হচ্ছে মামির জন্য হচ্ছে বেগুন ভাজা করলাম, আর মাছ আছে। তো এখন হচ্ছে ওইদিকে মাংসটা হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর মাংসের আলুগুলোও ভেজে নিলাম। তো এই যে মাটনটা আগে সেদ্ধ করে নিয়েছি। তো এবার পিরমেরটা আগে বসিয়ে দেব, আর তারপর আমাদের এদিকে বসাবো। তো খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়েছে। আর এদিকে হচ্ছে পিরমেরটাও বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এবার হচ্ছে আমাদেরটা এদিকে বসিয়ে দিচ্ছি, কারণ হতে তো একটু সময় লাগবে। তো প্রথমে এই যে তেলের ওপর চিনি দিয়েছিলাম, তো চিনিটা একটু ফুটে উঠতেই পেঁয়াজগুলো দিয়ে এগুলো একটু ভাজাভাজি করে নেব। তারপর যেভাবে রেগুলার মশলা দিই, তো সেই সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো ওপর থেকে আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো না হলে আবার সেদ্ধ হবে না। কারণ যেহেতু মাটনটা আমার আগে সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আলুগুলো দেরিতে দিলে না আবার সেদ্ধ হবে না। তো এবারে যে যে মাংসগুলো সব দিয়ে দিলাম, আর এবার হচ্ছে মাংসটা ভালো করে কষাতে হবে। আর এখন আমি এমনি জল ইউজ করব না, মাংসের যে সেদ্ধর যে স্টকটা ছিল ওটাই ইউজ করব। তো ওটা দেওয়ার পর তারপর যদি জল লাগে তো তারপর আমি জল দেবো, খুব একটাও জল দেবো না, মানে বেশি ঝোল করব না। আর আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো হচ্ছে বেশি করে চর্বিটা নিয়ে আসতে, কারণ আমার চর্বি খেতে না ভীষণ ভালো লাগে। আর তোমার দাদাভাই হচ্ছে চর্বি বলছে বেশি খাওয়া চলবে না, চর্বি খাওয়া বেশি ভালো নয়। আমি বলছি একদিন খেলে কী হবে, কী বার হবে। তো তাও এই যে অল্প কিছু নিয়ে এসছে, বেশি চর্বি আনেনি, তো কম করেই নিয়ে এসছে। তো মাংসটা এদিকে দেখো আমার হয়ে গেছে। তো ওপর থেকে আবার গরম মশলা দিয়ে আমি এবার এটা নামিয়ে ফেলবো। আর কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তো দেখো খুব একটাও কিন্তু ঝোল রাখিনি, খুব অল্প পরিমাণে ঝোল রেখেছি, যেহেতু দুজন খাবো। আর এখন হচ্ছে এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি দাদাভাই খাওয়া দাওয়া সেরে ওপরে চলে গেছে। আর প্রিয়মের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবারে যে আমি বসেছি আর মাম্মিজি বাকি আছে। তো প্রিয়মের বায়না ওকে কোলে করে ওপরে দিয়ে আসতে হবে। তো দিদু বলছে পারবে না ওপরে নিয়ে যেতে, তো শুনবে না, কোলে করে দিয়েই আসতে হবে। আর এই যে দেখো আমার না ভীষণ চর্বি খেতে ভালো লাগে, তাই এই যে আমার কাছে চর্বিও পড়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার মতন তোমরাও কে কে চর্বি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে, আর প্রিয়মা জানো তো ঠিক আমার মতন হয়েছে, ও চর্বি খেতে খুব ভালোবাসে। আর তোমার দাদাভাই বলছিল রান্নাটা আজকে বেশ ভালো হয়েছে। এখন এই যে এত কিছু নিয়ে এসছে, তো এই যে বাটার টোস্ট খাবে, বাড়ির ঘি ঠিক ভালো লাগছে না, তাই একটা সুগন্ধি সুন্দর ঘি নিয়ে এসছে। তো সত্যি ঘিটার বেশ সুন্দর গন্ধ, কিন্তু মনে হচ্ছে ঘিটা মানে খেয়ে ফেলি, তো আমি ভাত দিয়ে ঘিটা একদম পারি না। আর এখানে ব্রাউন ব্রেড নিয়ে এসছে, তো এটা এখন বাটার মানে ঘি দিয়ে করে দিতে হবে। আর এখানে কি আছে, আমি বলেছিলাম সিঙ্গাড়া নিয়ে আসছি, তো সিঙ্গাড়া। আর রাতে যেহেতু রুটি হবে, তো রুটির জন্য এখানে আছে বোঁদে। কে রুটি দিয়ে বোঁদে খেতে ভালোবাসো অবশ্যই বলবে। তো চলো এখনকার মতো
টাটা।